তো ফার্স্ট আমরা জেনে নেই যে ব্যবসায় সমীকরণটা কি। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ বিজনেস? হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ বিজনেস? দেখো ব্যবসার সমীকরণটা ছিল এরকম, সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এ টি। এটা ছিল ব্যবসার ডেফিনেশন। হ্যাঁ, the summation I plus summation T plus summation AT। এখন সামেশন আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্পের সমষ্টি, ঠিক আছে। এখন ফার্স্টে আমি সামেশন আই দিয়ে কথা বলবো। সামেশন আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নিয়ে এখন আমি আলোচনা করব। শিল্প, এটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কি? শিল্প। এইটা। তো আসো আমরা শিল্প নিয়ে আলোচনা করি। ফার্স্ট কথা হচ্ছে, আমি যদি বলি স্তর বলি বা পর্যায় বলি, লেভেল 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 অনুযায়ী ব্যবসায়ী মনীষীরা শিল্পকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রথম পর্যায়ের শিল্প, আর সেকেন্ডারি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রথম পর্যায়ের শিল্প হতে পারে কি? যেমন কৃষিজাত শিল্প হতে পারে, যারা কৃষি পণ্য উৎপাদন করে এবং সেই প্রোডাক্টটার যে নাম থাকে, যেমন ধরো আমি যদি বলি ধান, শুধু ধান, এটা কৃষি শিল্প। শুধু পাট, এক ধরনের কৃষি শিল্প। হ্যাঁ, গম কৃষি শিল্প, শাকসবজি কৃষি শিল্প। তার মানে এই যে উৎপাদন যেটা করে মানুষ, কৃষি কাজ করে, যে সেই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের নাম যদি আমি বলি ধান, গম, পাট, আখ, এগুলো যদি নামটা শুধু বলি, তখন এটাকে বলবা তোমরা এটা হলো কৃষি শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে। প্রাথমিক পর্যায়ের শিল্পের তো অন্তর্ভুক্তই। প্রাথমিক পর্যায়ের শিল্পের মধ্যে যে লেভেল আছে, তার মধ্যে এটা কৃষি শিল্পের অন্তর্ভুক্ত। এখন এই যে ধান, গম, আখ, ভুট্টা, এই যে নামগুলো বললাম, এর সাথে যদি একটা ভার্ব যোগ করে দিই, ভার্ব, ক্রিয়া, তাহলে এটা আর কৃষি শিল্প থাকবে না, তখন এটা হয়ে যাবে তোমার প্রজনন শিল্প। কিরকম? আমি বললাম ধান, এটা কৃষি শিল্প। এখন যদি আমি বলি ধান চাষ, এটা প্রজনন শিল্প। এখন আমি যদি বলি ধান কাটা বা সংগ্রহ করা, দেখো তিনটা আলাদা আলাদা শিল্প। শুধু ধান কৃষি শিল্প, ধান চাষ করা প্রজনন শিল্প, ধান কাটা বা ধান কেটে যে সংগ্রহ করা, এটাকে বলা হয় নিষ্কাশন বা উত্তোলন শিল্প। মানে তোমার যেন পরীক্ষাতে ধরতে সমস্যা না হয়, এই জন্য আমি পাশাপাশি রেখেছি যে কখন কি আসলে কোনটা অ্যান্সার বলবা। ঠিক তেমনি আমি যদি বলি মাছ চাষ, তো মাছ চাষ কি? প্রজনন শিল্পের আওতাভুক্ত। দেন নিচে যদি আসে যে মাছ চাষ আসলো না, পরীক্ষা আসলো মাছ ধরা, তখন এটা হয়ে যাবে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। হ্যাঁ, ঠিক তেমনি এরকম আরো এক্সাম্পল লেকচার শিটে আমি দিয়ে দিয়েছি প্রজনন শিল্পে, যেমন নার্সারি করা, হ্যাচারি করা, ঠিক না, গবাদি পশু পালন করা, হ্যাঁ, খামার করা আর কি, এগুলো প্রজনন শিল্পের আওতাভুক্ত। দেন নিষ্কাশন শিল্পের মধ্যে আমরা বলেছি যে বন থেকে কাঠ কেটে নিয়ে আসা, তারপরে মধু সংগ্রহ করা, হ্যাঁ, ধান যেমন সংগ্রহ করা যায়, মধুও সংরক্ষণ করা যায়, সংগ্রহ করা যায়, এগুলো হচ্ছে কি শিল্প? নিষ্কাশন শিল্পের আওতাভুক্ত। এছাড়া নিষ্কাশন শিল্পের আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে খনিজ উত্তোলন। কি উত্তোলন? খনিজ। খনিজ যে পদার্থ আছে সেটা উত্তোলন। তার মানে আমরা জানি বিভিন্ন ধরনের পৃথিবীতে খনিজ পদার্থ আছে, খনিতে পাওয়া যায়। যেমন ধরো তৈল পাওয়া যায়, খনিজ তৈল। হ্যাঁ, এই তৈল দিয়ে আমরা কি করি? এই তৈল মানুষ খায় না,
এই তৈল হচ্ছে যন্ত্রপাতি, বিভিন্ন মেশিনারিজ চলাচলের কাজে দরকার হয়, ঠিক না? তো এইরকম খনিজ তৈল পাওয়া যায়, খনিজ গ্যাস পাওয়া যায়, খনিজ আকরিক পাওয়া যায়, এরকম বিভিন্ন খনিজ কয়লা পাওয়া যায়। এই যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আমরা খনিজে পাই, সেটা থেকে কি করি? পাওয়ার পরে আস্তে আস্তে উত্তোলন করি। আমরা একদিনে সব উত্তোলন করতে পারি না, ডে বাই ডে এটা উত্তোলন করি, আর আস্তে আস্তে খনিটা ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, যতই উত্তোলন করব খনিজ সম্পত্তি ততই আস্তে আস্তে কমে যাবে। এরকম খনিজ উত্তোলন, খনিজ পদার্থ তুলে নিয়ে আসা, এগুলোকেও বলা হয় কি শিল্প? উত্তোলন বা নিষ্কাশন শিল্প। তাহলে কি দেখলাম? প্রাথমিক পর্যায়ে তিন ধরনের শিল্প হইতে পারে। বেসিক্যালি কৃষি শিল্প, তবে কোন কোন মনীষী কৃষি শিল্প নামে কোন প্রকারভেদ করেনি নেই, এই জন্য দেখবো ওটাতে আমি কোনো নাম্বার দিইনি। কৃষি শিল্প ঠিকই লিখছি কিন্তু কোনো নাম্বারিং করি নাই, কারণ অনেক মনীষী বলে যে কৃষি শিল্প বলে কোন শিল্পের আওতায় পড়বে না, শিল্পের আওতায় পড়বে হচ্ছে ধান চাষ থেকে, শুধু ধান কোন শিল্পের মধ্যে পড়বে না, অনেক মনীষী বলেছে। আবার অনেক বলছে না, শুধু এটাও একটা শিল্পের মধ্যে পড়বে। হ্যাঁ, যেমন আমরা বলি, যদি বলি ধান, তাহলে আমরা এটা কি বলবো? এটা কৃষিজাত পণ্য। এই সেন্সে আবার অনেকে বলেছে এটা কৃষি শিল্পের মধ্যে একটা ক্লাসিফিকেশন আমরা করব। তো এজন্য আমাদের মেজর যে জানার জায়গা প্রাথমিক পর্যায়ের শিল্পের, সেটা হচ্ছে বেসিক্যালি প্রজনন শিল্প এবং নিষ্কাশন বা উত্তোলন শিল্প। তো পরীক্ষা আসে নিচের কোনটি প্রজনন শিল্প, নিচের কোনটি উত্তোলন শিল্প, বা নিচের কোনটি নিষ্কাশন শিল্প, তখন কিন্তু এখান থেকে অ্যান্সার গুলো করতে হবে, এবং উদাহরণগুলো কিন্তু তোমাকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রাথমিক পর্যায়ের শিল্প শেষ হয়ে গেল। এখন আসো দ্বিতীয় পর্যায়ের শিল্পে আমরা চলে যাব। প্রাথমিক পর্যায়ের শিল্প শেষ, এখন আমরা চলে যাব দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় স্তরের শিল্প। তো দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে আমরা ফার্স্ট যে আইডেন্টিফিকেশনটা করতেছি, সেটার নাম হচ্ছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প, আমি আবার বলতেছি, সেকেন্ড স্তরের যে শিল্প, সেই সেকেন্ড স্তরের শিল্পের মধ্যে প্রথম শিল্প প্রতিষ্ঠানটাকে আমরা বলি উৎপাদন শিল্প। এখন এই উৎপাদন শিল্পের অনেক নাম আছে, মানে সিনোনিম আছে, সেগুলো আমি লেকচার শিটে লিখে দিছি, দেখবা। হ্যাঁ, উৎপাদন শিল্প, সার্জন শিল্প, এরকম লিখে দিছি। হ্যাঁ, এগুলো পড়বা। পরীক্ষায় যে শুধু উৎপাদন শিল্পে আসবে এমন কোনো কথা নাই, ওটা সমার্থক শব্দ পরীক্ষায় ইউজ করতে পারে, ঠিক আছে? ইংলিশটা মোটামুটি সহজ। হ্যাঁ, প্রোডিউসিং ইন্ডাস্ট্রি। এখন এই উৎপাদন শিল্পটা পাঁচ ধরনের, মানে পাঁচ ধরনের শিল্পকে একত্রে উৎপাদন শিল্প বলে। লেকচার শিটে দিয়ে দিয়েছি। তো ফার্স্টে যেটা দিয়েছি সেটা বলেছি বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ, প্রথম বলেছি বিশ্লেষণ শিল্পের কথা, তারপরে বলেছি যৌগিক শিল্পের কথা, ঠিক না? তারপরে বলেছি প্রক্রিয়া ভিত্তিক শিল্পের কথা, প্রক্রিয়া ভিত্তিক। তারপরে বলেছি সংযোজন, তারপরে বলেছি লাস্টে সংযুক্ত। তাহলে খেয়াল করো, এই পাঁচ ধরনের শিল্পকে একত্রে বলা হয় উৎপাদন শিল্প। তার মানে বিশ্লেষণ শিল্প একটা উৎপাদন শিল্প, যৌগিক শিল্প এক ধরনের উৎপাদন, প্রক্রিয়া ভিত্তিক এক ধরনের উৎপাদন, সংযোজন এক ধরনের উৎপাদন, সংযুক্ত এক ধরনের উৎপাদন। এখন আসো বিশ্লেষণ শিল্প নিয়ে আলোচনা করব, যৌগিক, প্রক্রিয়া ভিত্তিক, সংযোজন, সংযুক্ত। ফার্স্ট অফ অল বিশ্লেষণ শিল্পের বেসিক কি? বিশ্লেষণ শিল্পের বেসিক হচ্ছে, তুমি কোন পণ্য তৈরি করতে গেলে যদি একটা কাঁচামাল দাও, মানে র মেটেরিয়ালস থাকে একাধিক না, একটা, বাট এই র মেটেরিয়ালসটা তুমি মেশিনে দেওয়ার ফলে অপর সাইড দিয়ে যে প্রোডাক্টটা বের হবে সেটা একটা প্রোডাক্ট বের হবে না, একাধিক প্রোডাক্ট বের হবে, এবং তার নামও হবে ভিন্ন। যদি এমন কোন ইন্ডাস্ট্রি তুমি দিয়ে থাকো, তুমি যদি তোমার জীবনে এমন কোন ইন্ডাস্ট্রি যাও যে ইন্ডাস্ট্রি যে মেশিনারি আছে, সেই মেশিনারির মধ্যে তুমি এক ধরনের কাঁচামাল ইনপুট দিলা, আউটপুট হিসেবে একটা পণ্য বের হয় না, আউটপুট হিসেবে একাধিক পণ্য বের হয়েছে, এবং এই একাধিক যে পণ্য প্রত্যেকের নামও আবার ভিন্ন। যেমন আমরা বলি খনিজ তেল। খনিজ তেল সরাসরি আমরা ভোগ করতে পারি না, আমরা বলতে মেশিনারিজ গুলোতে ইউজ করতে পারি না, এটাকে পরিশোধন করতে হয়। তো খনিজ তেল আমরা যখন মেশিনে দেই, খনিজ তেল আমরা যখন মেশিনে দেই, একটা কাঁচামাল শুধু খনিজ তেল,
এখন এটা রিফাইন হয়, অয়েল রিফাইন হয়, রিফাইন হওয়ার পর এখান থেকে একাধিক ফিনিশড গুডস মানে তৈরি পণ্য, প্রস্তুত পণ্য বের হয়। কি বের হয়? পেট্রোল বের হয়, ডিজেল বের হয়, হ্যাঁ, তারপর হচ্ছে অকটেন বের হয়, কেরোসিন বের হয়। তাহলে কি দেখলাম? একটা কাঁচামাল, পরিশোধন, মেকানাইজেশন, একাধিক পণ্য। বিশ্লেষণ শিল্পের কনসেপ্ট হচ্ছে কাঁচামাল একটা, পণ্য পাবো একাধিক। তোমাকে এমন কোশ্চেনও করে দিতে পারে যে কোন শিল্পে একটা কাঁচামাল দিয়ে একাধিক পণ্য পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে বিশ্লেষণ শিল্প। এর উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি, যে খনিজ তেলের উদাহরণ দিয়েছি, তারপরে খনিজ কয়লার উদাহরণ দিয়েছি, যে খনিজ কয়লা থেকে কি কি বের হয়, হ্যাঁ, কোক কয়লা বের হয়, ন্যাপথলিন বের হয়, এগুলো আলগাট্টা বের হয়, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এতটুকু কি পড়বা? গেল বিশ্লেষণ শিল্প। তাহলে কনসেপ্টটা যেন মনে থাকে, কাঁচামাল একটা, পণ্য একাধিক। যার মনে থাকবে না খাতায় লিখে রাখবা যে কাঁচামাল একটা, পণ্য একাধিক। এটা হচ্ছে কোন শিল্প? বিশ্লেষণ শিল্প। আচ্ছা, এবার আসো আমরা আলোচনা করব যৌগিক। যৌগিক শিল্পটা ঠিক বিশ্লেষণ শিল্পের অপোজিট। কি অপোজিট? বিশ্লেষণ শিল্প ছিল কাঁচামাল একটা, প্রোডাক্ট একাধিক। আর যৌগিক শিল্প হচ্ছে কাঁচামাল একাধিক, প্রোডাক্ট পাবো একটা। মানে বিপরীতমুখী, সোজা কথা। বিশ্লেষণ শিল্পের সাথে যৌগিক শিল্পের সম্পর্কটা কেমন? বিপরীতমুখী। কেন? বিশ্লেষণ শিল্পে কাঁচামাল দিয়ে একটা, পণ্য পাই একাধিক। আর যৌগিক শিল্পে কাঁচামাল দিতে হয় একাধিক মেশিনে, বাট সেই কাঁচামালগুলো প্রক্রিয়া হয়ে পণ্য বের হয়, সেটা হচ্ছে একটা পণ্য বের হয়। যেমন ধরো সাবান। তো সাবান প্রস্তুত করতে মেশিনে কাঁচামাল হিসাবে একাধিক জিনিস ইনপুট হিসাবে দিতে হয়। যেমন ধরো সাবানের ক্ষেত্রে দিতে হয়, কি দিতে হয়? যেমন অয়েল, তেল দিতে হয় বা চর্বি দিতে হয়, সেন্ট দিতে হয়, রং দিতে হয়, তারপর হচ্ছে ক্ষার জাতীয় পদার্থগুলো দিতে হয়। এরকম আরো যেসব উপাদান দরকার সেগুলো মেশিনে দিতে হয়, এবং সেটা মেশিনের মধ্যে সাইক্লিং করে একটা সময় ফিনিশড একটা সাবান বের হয়ে আসে। তো সেটা কি একটা পণ্য, হ্যাঁ, একটা সাবান। তখন কিন্তু এটাকে আলাদা আলাদা নামে ডাকতেছো না, যে এটা হচ্ছে চর্বি, এটা হচ্ছে সেন্ট, এটা হচ্ছে অমুক তমুক, এই নামে ডাকতেছো না। তখন তাকে বলতেছো ফিনিশড গুডস, ইটস আ সাবান, সোপ। তাহলে দেখা যাচ্ছে বিশ্লেষণ শিল্পের সাথে এখানে তফাৎটা এইটা। এখানে কাঁচামাল দিব একাধিক, পণ্য পাবো একটা। এখন পরীক্ষায় তোমাকে আসলো নিচের কোনটি যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত? তো তুমি তখন একটু চিন্তা করবা, যদি কমন না পড়ে, যে যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে এমন জিনিস যেটা কিনা একাধিক কাঁচামাল দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। যেমন ধরো শরবত, আমি বললাম শরবত, তো তুমি চিন্তা করবে শরবত কি একটা কাঁচামাল দিয়ে হয়? না, শরবত তৈরি করতে গেলে কি লাগে? একাধিক কাঁচামাল লাগে, রং লাগে, ধরো চিনি লাগে, আরো কেমিক্যাল দিতে হয়, দিলে না শরবত হয়। হ্যাঁ, তারপরে তোমাকে বললো সিমেন্ট। তো সিমেন্ট কি বালুর মতো, যে বালু নদীর পাড় থেকে তুলে নিয়ে আসে? এরকম না। সিমেন্ট তোমাকে কি করতে হয়? বিভিন্ন রাসায়নিক পদার্থ মিক্সিং করে দেন তোমাকে সিমেন্ট প্রস্তুত করতে হয়। তাহলে একাধিক কাঁচামালের সমন্বয়ে দেন সিমেন্ট বের হয়। তাহলে এটাও হচ্ছে কি শিল্প? যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। এরকম আরো এক্সাম্পল আমি এখানে শিটে দিয়ে দিয়েছি, তো এটা পড়বা। দেন প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এটার কনসেপ্ট কি? এটার কনসেপ্ট হচ্ছে কাঁচামাল একটা, মেশিনে দিব, প্রক্রিয়া হবে, পণ্য পাবো একটা। 1:1 প্রক্রিয়া ভিত্তিক। একটা কাঁচামাল, একটা পণ্য। তো আগের দুইটাতে কি ছিল? বিশ্লেষণ শিল্পে ছিল একটা কাঁচামাল, একাধিক পণ্য। যৌগিক শিল্পে ছিল একাধিক কাঁচামাল, একটা পণ্য। প্রক্রিয়া ভিত্তিকে বলতেছে 1:1, একটা কাঁচামাল, একটা পণ্য। যদি এমন কোন শিল্প প্রতিষ্ঠান তুমি দাও যেখানে একটা কাঁচামাল ইউজ করে একটাই পণ্য পাও, সেটাকে বা ওই শিল্পটাকে বলা হবে প্রক্রিয়া ভিত্তিক ইন্ডাস্ট্রি। যেমন আমি বলি সুইং ইন্ডাস্ট্রি, মানে সুতা তৈরি করে যারা, তাদের কাঁচামাল কি? তুলা। তাদের কাজই হচ্ছে তুলা দিয়ে সুতা তৈরি করা, সুইং।
এরপর সুতা তৈরি করে তারা সেল করে দেয়। এখন এই সুতা আবার কিনে আরেক পার্টি আছে যারা বিজনেস করে, সুতা থেকে কি করে কাপড় তৈরি করে। কি করে? সুতা থেকে কাপড়। এবার আসে আরেক পার্টি আছে যে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারা কি করে? কাপড় পারচেজ করে, কাপড় ক্রয় করে। কাপড় ক্রয় করে তারা কি বানায়? ড্রেস বানায়, ড্রেস তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাঁচামাল থেকে একটা পণ্য হয় একটা। তুলা থেকে সুতা এক পক্ষ বানায়, আবার আরেক পক্ষ সুতা থেকে কাপড় তৈরি করে। আরেক পক্ষ হচ্ছে কাপড় থেকে কি করে? ড্রেস তৈরি করে। এটা হলো প্রক্রিয়া ভিত্তিক 1:1। সংযোজন। সংযোজন শিল্পটা হচ্ছে যৌগিক শিল্পের মতনই, কিন্তু একটু পার্থক্য আছে। কিরকম? যৌগিক শিল্পে বলা হচ্ছে কাঁচামাল একাধিক পণ্য একটা, সংযোজন শিল্প বলা হচ্ছে কাঁচামাল একাধিক পণ্য একটা। তাহলে ডিফারেন্স কই? সেমই তো হলো। ডিফারেন্সটা হচ্ছে যৌগিক শিল্পের মাধ্যমে তুমি লাস্টে যে প্রোডাক্টটা পেলা ওইটাকে আগের অবস্থায় আর ফেরত নিতে পারবে না। যেমন তুমি যেসব কাঁচামালগুলো দিয়েছো সাবান তৈরি করতে, সাবান যখন মেশিন থেকে বের হবে তখন এই সাবানটাকে ভেঙে আগের অবস্থায় নিতে পারবে না, একাধিক উপাদানে পরিণত করতে পারবে না। কিন্তু সংযোজন শিল্পে এটা পসিবল। যেমন কি করছো তুমি? একটা কম্পিউটার কিনছো, কম্পিউটারের মধ্যে বিভিন্ন জিনিস সংযোজন করা হয়েছে। এখন তুমি যখন কম্পিউটারটা নষ্ট হয় দোকানে নাও, তখন সে কিন্তু আবার খুলে খুলে আলাদা করে ফেলতে পারে। এটা পসিবল। একটা গাড়ি চোরে নিছে, দেখো খুলে খুলে এটার বিভিন্ন পার্টস তারা বিক্রি করে দিচ্ছে। মোবাইল অ্যাক্সেসরিজ, এটা কি হচ্ছে? অনেক জিনিস অ্যাকুমুলেট করে মোবাইল তৈরি করা হয়েছে, অনেকগুলো কাঁচামাল, ঠিক না? পরবর্তীতে কি করা যায়? তুমি যদি চাও নষ্ট হলে দোকানে যাও না, তখন কি দোকানদার খুলে ফেলেন, আলাদা আলাদা করা যায়। দিস দ্য বেসিক ডিফারেন্স। সংযোজন শিল্পে কাঁচামাল একটা থাকে, পণ্য একাধিক পাই, বাট ওই পণ্যটা আগের অবস্থায় আবার ফেরত নেওয়া যায়। কিন্তু যৌগিক শিল্পে সেটা যায় না। এটা হচ্ছে পার্থক্য সংযোজনের সাথে যৌগিক। এন্ড লাস্ট অফ অল সংযুক্ত শিল্প। সংযুক্ত, এটার পয়েন্ট একটাই যে কোন শিল্প প্রতিষ্ঠান একই সাথে যদি দুই ধরনের প্রোডাক্ট উৎপাদনের সাথে জড়িত হয়ে যায় তখন তাকে সংযুক্ত বলে। যেমন ধরো কোন প্রতিষ্ঠান যদি লোহাও তৈরি করে সাথে ইস্পাতও তৈরি করে, লোহাও তৈরি করতেছে ইস্পাতও তৈরি করতেছে, দুইটা ভিন্ন ধর্মী কিন্তু প্রোডাক্ট, লোহা আর ইস্পাত সেম না। বাট কোন প্রতিষ্ঠান একই সাথে দুই ধরনের জিনিস তৈরি করলে তখন তাকে বলা হয় সংযুক্ত। তো এই একটা উদাহরণে এই জন্য তোমরা বইতেও দেখতে পারো যে সংযুক্ত হচ্ছে লৌহ ও ইস্পাত। তো বেসিক্যালি পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যৌগিক শিল্পটা সবথেকে বেশি, তারপর হচ্ছে সংযোজন শিল্পটা সবথেকে বেশি। এই দুইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য। তো এটা কি শ্রেণী বিভাগ করলাম? উৎপাদন শিল্পের 5টা ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে বুঝালাম যে উৎপাদন শিল্প এই 5 প্রকার। এখন দেখি উৎপাদন শিল্প উৎপাদন শিল্প গেল এই 5 প্রকার। মনে আছে আমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের শিল্প ধরছিলাম, সেই দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে প্রথম পেলাম কি? উৎপাদন শিল্প। সেই উৎপাদন শিল্প ছিল 5 প্রকার, সেটা আমি বুঝাইছি। এখন দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে 2 নাম্বার শিল্পটার নাম হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ বা গঠন শিল্প। এই ধরনের শিল্পের কাজ কি? এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের কাজ হচ্ছে রাস্তাঘাট তৈরি করতে হেল্প করা বা রাস্তাঘাট তৈরি করতে সাহায্য করা, তারপর হচ্ছে বিভিন্ন ব্রিজ তৈরি করতে হেল্প করা, তারপর হচ্ছে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং তৈরি করতে সাহায্য করা, কালভার্ট তৈরি করতে সাহায্য করা। তার মানে সোজা কথা হচ্ছে বিল্ডার্স কোম্পানি। যারা আমরা যেসব বিল্ডার্স কোম্পানিগুলোকে দেখি, ঠিক না, এই বিল্ডার্স কোম্পানিগুলোই মূলত হচ্ছে এই নির্মাণ শিল্পের আওতাভুক্ত। যে সকল প্রতিষ্ঠান, যে সকল শিল্প প্রতিষ্ঠান রাস্তাঘাট, ব্রিজ, সেতু, কালভার্ট, হ্যাঁ, এগুলো প্রস্তুত করে, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে আমরা বলি হচ্ছে নির্মাণ শিল্পের আওতাভুক্ত। এবার আসো 3 নাম্বার, সেবা পরিবেশক শিল্প। মানে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান আছে যে মানুষকে সেবা দিয়ে থাকে, যেটা সেবার মধ্যে আমরা ইনক্লুড করে থাকি বেসিক্যালি আমাদের দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন হয়। যেমন আমরা পানি ইউজ করি প্রতিদিন, এই পানিটা সাপ্লাই কে দেয়? ওয়াসা। তাহলে ওয়াসাটা কি? ওয়াসাটা হচ্ছে সেবা পরিবেশক শিল্পের আওতাভুক্ত।
তারপর হচ্ছে গ্যাস কে দেয়? ডেসা। হ্যাঁ? হ্যাঁ? একসময় ডেস্কো ছিল। তো এরা কি? এ সেবা দিচ্ছে, আমাদের গ্যাস সাপ্লাই দিচ্ছে। তারপর হচ্ছে ডিপিডিসি। ডিপিডিসি কি দেয়? এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ? ডিপিডিসি। তারপরে আছে বিআরটিসি, আমাদের ট্রান্সপোর্টের সুবিধাগুলো দিচ্ছে বিআরটিসি বাসগুলো, ঠিক না? এরকম দেখো আমি একাধিক এক্সাম্পল লিখে দিচ্ছি। এদেরকে বলা হবে সেবা পরিবেশক শিল্প। তার মানে দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে তাহলে কি গেল? উৎপাদন শিল্প, এবং সেই উৎপাদন শিল্পের 5টা ক্লাসিফিকেশন আমরা করছি। দেন এটা উৎপাদন শিল্প শেষ হয়ে গেল। দেন দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে পড়লাম কি? নির্মাণ বা গঠনমূলক শিল্প। দেন দ্বিতীয় পর্যায়ের শিল্পের মধ্যে কি পড়লাম? 3 নম্বরে সেবা পরিবেশক শিল্প। এই হচ্ছে আমাদের শিল্পের ক্লাসিফিকেশন। আর তোমরা জানো শিল্প কি করে? শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। শিল্পটা কি? উৎপাদনের বাহন। শিল্প কি করে? প্রকৃতি প্রদত্ত পণ্য থেকে, মানে র ম্যাটেরিয়াল থেকে মূল ভোগযোগ্য পণ্য আমাদেরকে সামনে তৈরি করে হেল্প করে, আমাদেরকে ভোগ করতে সাহায্য করে। এবং শিল্প এজন্য এক ধরনের প্রতিবন্ধকতা দূর করে। কি প্রতিবন্ধকতা? রূপগত। শিল্প দূর করে রূপগত পণ্যের রূপগত যে প্রতিবন্ধকতা থাকে। কারণ কাঁচামালের রূপটাকে সে চেঞ্জ করে কি করে? আমাদের কাছে ভিন্নভাবে প্রেজেন্ট করে। যেমন আমরা কি বলি যে আমরা জুস খাই। তো আমরা জানি এখানে লেখা আছে ধরো অমুক কোম্পানির আমের জুস। তো বেসিক্যালি এখন আম দিক আর না দিক, স্বাদটা আমের। হ্যাঁ, আমরা ধরেই নিই যেটা মনে হয় আম থেকে তৈরি। ঠিক না? এখন তারা আম দেয় না আসলে যে পচা কুমড়া দেয়, এটা হলো তাদের ব্যাপার। কিন্তু শিল্প কি করছে? ওই পচা কুমড়া কিন্তু তোমার সামনে আর প্রেজেন্ট করতেছে না, রূপ চেঞ্জ করছে। রূপটাকে চেঞ্জ করে ইউটিলিটাইজেশন করে তোমার সামনে আমের জুস হিসেবে দাঁড় করিয়ে রাখছে। এবং যখন তুমি খাচ্ছ তোমার মনে হচ্ছে যে না আমি আমের জুসই খাচ্ছি। ঠিক আছে? এজন্য বলা হয় শিল্প এক ধরনের প্রতিবন্ধকতা দূর করে, সেটা হচ্ছে রূপগত প্রতিবন্ধকতা। এটা ছিল আমাদের শিল্পের মূল আলোচনা। আমি এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা তোমাদের সামনে তুলে ধরেছি, বলো এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা?